আমরা এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ততা নাই, আমরা শুধুমাত্র নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছি। তারা বিগত 17 বছর ধরে যেই দলের কারণে, যেই সাইকোপ্যাথ শেখ হাসিনার কারণে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, আমরা দেখতে পেলাম 34শে জুলাই দেশ স্বাধীনের পরে তারা আবার সেই দলটির জন্য মায়া কান্না শুরু করেছে। ভাইরা আমার, তাদের মতলবের কোনো ঠিক নাই। আমরা দেখতে পেয়েছি এই স্বৈরাচারের যিনি রাষ্ট্রপ্রধান আছে, সেই দুর্নীতিগ্রস্ত চুপ্পুকে যখন ছাত্র জনতা ইসলামী আন্দোলন সরাতে চেয়েছে, তারা সেখানে বাধা দিয়েছে। যখন জুলাই সনদ ঘোষণা করতে বলা হয়েছে, তারা সেখানে বাধা দিয়েছে। যখন সংবিধান পরিবর্তনের কথা বলা হয়েছে, তখন তারা বাধা দিয়েছে। ভাইরা আমার, আমরা এই সব দলের কোনো সামনে পিছে কিছুই বুঝি না। তারা শুধু ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝে না। এটাই হলো তার এই 1 বছরের প্রমাণ। আপনারা দেখেছেন ওই দিন এই অন্তর্বর্তী সরকারের প্রধান 4টি দলকে ডেকেছিল, সেখানে সেই দলটিও ছিল। তারা আবার সেখানে বলে আসলো, আমরা ফ্যাসিবাদ বাংলাদেশে ঢুকবে না, ঢুকতে দিব না, এর সাথে আমরা একমত। ভাইরা আমার, এরা ক্ষমতায় যাওয়ার জন্য কখন কি বলছে আমরা বুঝতে পারছি না। আমরা জনগণের কাছে এই ঘোষণাগুলো দিতে চাই। 53 বছরে দেশ স্বাধীন করেছে, অনেক পালাক্রমে কখনো এরা ক্ষমতায় ছিল, কখনো ওরা ক্ষমতায় ছিল, টাকার এ পিঠ আর ওই পিঠ। আপনারা দেখেছেন শত নির্যাতনের মুখেও এই আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, তখন তারাই একমাত্র দল, তারা বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। আবার বলছে ফ্যাসিবাদকে তারা দেশে ঢুকতে দিবে না, তার সাথে তারা আবার আমাদের সাথে একমত। ভাইরা আমার, তাদের মতের কোনো ঠিক নাই, তাদের সিদ্ধান্তের কোনো ঠিক নাই। তাই বিগত 53 বছর আমরা দেখেছি পরাক্রমে এই দেশের জনগণকে, এই দেশের সাধারণ মানুষকে শোষণ করা হয়েছে। এই দেশের যেই লোকটি ভিক্ষা করে খায়, সেও এই দেশের ভ্যাট প্রদান করে। এই ভিক্ষুকের ভ্যাটের টাকা তারা বিদেশে পাচার করেছে। এই ভিক্ষুকের ভ্যাটের টাকা, আমার আপনার ভ্যাটের টাকা দিয়ে তারা পুলিশকে লাঠি কিনে দিয়েছে, তারা পুলিশকে গুলি কিনে দিয়েছে, সেই গুলি দিয়ে আবার আমাদেরই হত্যা করেছে। ভাইরা আমার, এদেরকে বাংলাদেশের জনগণ অক্ষরে অক্ষরে চিনেছে। তাই আসুন, আগামী নির্বাচনে আমিনুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই হুজুর দীর্ঘ 2 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, সেকুলারদের বিপক্ষে, স্বৈরাচারের বিপক্ষে, সাইকোপ্যাথের বিপক্ষে, বিভিন্ন সময় ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন কথা বলা দলের বিপক্ষে একটি বাক্স আমরা দিতে চাই। এই বাক্সর সাথে ইতিমধ্যেই প্রায় সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধভাবে ঐক্যতা একাত্মতা ঘোষণা করেছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় নিতে চায়। 99% মুসলমানের দেশ, এই দেশ ভাগ হয়েছিল ইসলামের মুসলমান অধ্যুষিত এলাকা হিসেবে। তা না হলে ভারতবর্ষ যখন ভাগ হয়, তখন কাশ্মীরকে পুরোটা দিয়ে বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে মার্জ করাতে পারত, কিন্তু সেটা হয় নাই। মুসলমানদের দাবিতে পাকিস্তানকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হিসেবে গঠিত হয়েছিল। এই বাংলার মুসলমানদের দাবির পরিপ্রেক্ষিতে 2টি দেশকে পাকিস্তান বানানোর জন্য।